বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। আগামী বৃহস্পতিবার জামিনের বিষয়ে আদেশ দিবেন বলে জানান আদালত। এদিন এই মামলার জামিন শুনানির সময় বিচারক রিঙ্কুর কাছে জিজ্ঞাসা করেন তিনি কিছু বলবেন কিনা। পরে রিঙ্কু আদালতকে বলেন, এখানে অনেক নির্মাতা আছেন যাদের সাথে আমি আন্দোলনে ছিলাম। শাহবাগ টিএসসি শহীদ মিনারে আন্দোলন করেছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালী থেকেও লোকজন আন্দোলনে এসেছিল। তাদের দুজনকে আমার বাসায় আশ্রয় দিয়েছি। রাজপথ থেকে আন্দোলন করেছি। 18 জুলাই আবু সাইদকে নিয়েও পোস্ট করেছি। সবসময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলাম। এই দিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তুর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হন। এই ঘটনায় তার বাবা খলিলুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা সহ 64 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।